আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো আরব সাগর এবং আরব সাগরের কাছে অবস্থিত নতুন একটি পানির পাম্প তৈরি হতে যাচ্ছে 200 একর জমিনের উপরে। বাংলাদেশে যেমন যেখানে সেখানে নলকূপ বসিয়ে পানি নিচ থেকে উঠানো যায়, মোটর বসিয়ে পাইপের মাধ্যমে মাটির নিচ থেকে পানি উঠানো যায়, সৌদি আরবে এটা কখনই সম্ভব না। সৌদি আরবের যত বাড়ি আছে সব বাড়িগুলিতে পানি যায় একমাত্র এই আরব সাগর থেকে। এই আরব সাগরের কাছেই অবস্থিত হচ্ছে, তৈরি হচ্ছে নতুন একটি পানির পাম্প, যেটা 200 একর জমিনের উপর। দর্শক, আপনাদেরকে আজকে আমি দেখাবো এই পানির পাম্প তৈরির সেই জায়গাটা এবং সাথে দেখাবো আরব সাগর। দেখতে থাকুন আরব সাগর। এবং এখানে 1 থেকে 1,500 মানুষ শ্রমিক এখানে কাজ করে। এর মধ্যে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান এবং চায়না, এই কয়েকটা দেশের শ্রমিক মিলেই এখানে তৈরি হচ্ছে এই পাম্প। মূলত এই পাম্পের কাজগুলি চায়নাদের কোম্পানি ওনারাই এই বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান লোকদেরকে এখানে খাটাচ্ছে। আমরা আজকে আপনাদের সেই পানির পাম্প দেখাবো এবং দেখাবো আরব সাগর। বাংলাদেশের ধরেন মেঘনা নদী বা পদ্মা নদী বা যমুনা নদী, এই সময় ঠান্ডা বাতাস এবং অনেক ঢেউ থাকে, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো আরব সাগর। অনেক ঠান্ডা, এখানে অনেক বাতাস, কিন্তু নেই তেমন কোনো ঢেউ। অনেক সুন্দর জায়গা, কিন্তু অনেক কষ্ট করে এই সাগরের ছবিটা আমি তুলেছি, কারণ এখানে 2 থেকে 3 মাইল পর পর আছে সেনাবাহিনীদের ক্যাম্প। সেনাবাহিনীরা এখানে ছবি তুলতে দেয় না এবং এখানে মানুষদেরকে, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান যারা আছে তাদেরকে চেক করে আকামা ডেট আছে কিনা, পাসপোর্ট আছে কিনা। আকামায় ডেট না থাকলে তাদেরকে ধরে নিয়ে যায় এবং সেখান থেকে তাদের যেই দেশের সেই দেশে পাঠিয়ে দেয়। দর্শক, তাহলে দেখতে থাকুন আজকে এই আরব সাগর এবং এই পানির পাম্প।